তার মানে দেখেন, ট্রাম্প এত হম্বিতম্বি করছে, কিন্তু এই হম্বিতম্বিকে ইরানের এখন যে নেতৃত্ব আছে তারাও কিন্তু কোনো কেয়ার করছে না। তিনি বলছেন তার এই হত্যাকাণ্ড তোমাদের কাছ থেকে চড়া মূল্য আদায় করে নেবে। ট্রাম্পের কোনো রেহাই নেই। সে আজকে প্রেসিডেন্ট আছে, কালকে প্রেসিডেন্ট থাকবে না, কিন্তু ট্রাম্পকে কিন্তু এটা চড়া মূল্য দিতে হবে। এইটা ইরান কোনোভাবেই ছাড়বে না। এখন বলতে গেলে খামেনিকে হারিয়ে ইরান এখন অন্ধ হয়ে গেছে। তারা এখন মানে হয় মারো না হয় মরো, বাঁচলে শহীদ মরলে গাজী, এই মানে নীতিতে আছে। এইটাকে বলে এক্সট্রিম একটা পলিসি, যেই পলিসি এখন আমেরিকাকে ভাবাচ্ছে। আমেরিকার ভেতরে আলোচনা হচ্ছে যে এটা মানে সাপের লেজে পাড়া দেয়া, মানে প্রচণ্ড বিষধর সাপের লেজে পাড়া দিলে যে অবস্থাটা হয়, এখন ট্রাম্প সেই কাজটা করছে। ট্রাম্প এই কাজটা করাতে পুরো মার্কিনীরা সারা বিশ্বে এখন বিপজ্জনক, কোথাও তাদের নিরাপত্তা নেই। এবং ইরানিরা কিন্তু ছাড়বে না, ইরানিরা ছাড়বে না। তার কারণ দেখেন, এই যে আলী লারিজানি, কেউ তো তাকে চিনত না। খামেনি মৃত্যুর পর বা তার এই মর্মান্তিক ঘটনার পর তারপরে কিন্তু লারিজানি আসছে। এরকম কতজন লাইনে আছে, একজন যাবে একজন আসবে, একজন যাবে একজন আসছে। যেমন বলছে না, ইসরায়েল কি বলছে, বলছে যে যেই মানে ইরানের প্রধান ব্যক্তি হবেন তিনি টার্গেট হবেন। তো এটা হচ্ছে হুমকি দেয়া, যাতে তারা কথা না বলে এবং তারা পাল্টা ছোবল না মারতে পারে। কিন্তু মনে হচ্ছে কি তাই? যদি তাই মনে হতো, এখন ওই ইসরায়েলকে আর পাত্তা দিচ্ছে না ইরান, তার এটা হচ্ছে ট্রাম্প, আমেরিকা। এইটাকে লক্ষ্য করেই এখন ইরান সামনে এগোচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে লারিজানি বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাড়ামিতে প্রলুব্ধ হয়ে ট্রাম্প আমেরিকার জনগণকে ইরানের বিরুদ্ধে একটি অন্যায্য যুদ্ধে টেনে নিয়েছে। ট্রাম্পের প্রতি প্রশ্ন ছুড়ে দিয়ে লারিজানি বলেন, এখনো কি আমেরিকা ফার্স্ট নীতি অটুট আছে, নাকি ইসরায়েল আগে? আগে বলা হতো যে আমেরিকা আগে, যে কোনো কিছু মানে ট্রাম্প চিন্তা করবে না, রিপাবলিকানরা চিন্তা করবে না, তাদের চিন্তা একটাই, আগে আমেরিকা। কিন্তু এখন ওই লারিজানি বলছে যে আসলে কি আমেরিকা আগে নাকি ইসরায়েল আগে? এই প্রশ্নটা কিন্তু এখন আমেরিকার নীতি নির্ধারকরাও সামনে নিয়ে আসছে, যে কেন নেতানিয়াহুর ফাঁদে পড়ে ট্রাম্প যুদ্ধে জড়ালো ইরানে। এখন মানে গিলতেও পারছে না, উগরাইতেও পারছে না ট্রাম্প। তো এই হচ্ছে পরিস্থিতি। তার মানে একটা ভয়াল অবস্থা অপেক্ষা করছে। আরো কি কি ঘটনা ঘটে দর্শক?